জগন্নাথ জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি উপস্থিত ভক্ত সজ্জন সুধীবৃন্দুকে আমি আমার প্রণাম নিবেদন করছি। আপনারা কৃপা করে আমাকে প্রার্থনা করবেন। আপনারা অনেক ব্যস্ত, স্টুডেন্ট লাইফ, আপনাদের অনেক সোশ্যাল এঙ্গেজমেন্ট আছে, ব্যস্ততা অনেক বেশি, আপনাদের লাইফের একটা গোল আছে। স্বাভাবিকভাবেই এই ব্যস্ততার মধ্যেও আপনারা যে এই সপ্তাহের সোমবারটা স্বাভাবিকভাবে একটু অফিস আওয়ার হিসেবে ধরি, আমরা একটা ওয়ার্কিং ডে হিসেবে ধরি। আপনাদের হয়তো এখন হয়তো জুমে বাসায় ক্লাস করছেন, স্বাভাবিকভাবে ব্যস্ত সময়ের মধ্যে ভগবানের সেবার জন্য, ভগবানের কথা শোনার মনোবাসনা নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবে আপনারা কতটা বেকুল, কতটা উদ্গ্রীব কৃষ্ণ ভক্তি সম্পর্কে জানার আগ্রহ আপনাদের আমাকে আসলে অনুপ্রাণিত করেছে এই ক্লাসে বা এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করার জন্য। তো আপনারা আমাকে আমার জন্য একটু প্রার্থনা করবেন, যাতে করে আপনাদের এই মূল্যবান সময়কে আমি সাফল্যমণ্ডিত করতে পারি। হরে কৃষ্ণ। তো আজকে আলোচনা শুরু করার আগে আমি একটু সংক্ষেপে একটু মঙ্গলাচরণ করব। আপনারা যারা জানেন আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি সপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রদ্ধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। যদি কিছু মনে না করেন, আমি কারো স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে আমি নিজেকে নিজে ক্লাস দিচ্ছি। স্বাভাবিকভাবে হয়তো আমি জানি আপনাদের ডাটা কনজিউম অনেক বেশি করে, একটু কৃপা করে যদি আপনাদের ফেসগুলো আমি দেখতে পেতাম, তাহলে আমি আসলে একটু ফ্লোতে আসতে পারতাম। তারপরে আপনারা ভিডিওটা অফ করে দিবেন। হরে কৃষ্ণ। পারেন কৃপা করে প্রভু যেহেতু চাইছেন, কাইন্ডলি একটু ভিডিওটা অন করতে পারেন। আচ্ছা, তো আমরা মনে হয় জানি যে আজকে বিষয়বস্তু কি অলরেডি আপনাদের শেয়ার করা হয়েছে অথরিটি বা আপনাদের যে ম্যানেজমেন্টে যার দায়িত্বে আছেন সে প্রভুদের মাধ্যমে। তো আজকের বিষয়বস্তুটা মোটামুটি খুব সিম্পল এন্ড সিলি বাট ট্রিকি। সেই কারণেই আমরা চেষ্টা করব সমকালীন বাস্তবতার সাথে এটা কানেকশনগুলো একটু খুঁজে বের করার। তো সেটা হচ্ছে কি, যে বিষয়বস্তুটা ছিল যে জন্মের মাধ্যমে কি আমাদের বর্ণ পরিচয় নির্ধারিত হয় বা আমাদের বর্ণ নির্ধারিত হয়। স্বাভাবিকভাবে এই প্রশ্নটার সাথে আমাদের আসলে একদম নির্মম বাস্তবতাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো সেই বাস্তবতাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, আস্তে আস্তে আমরা মূল আলোচনায় যাব। এই যে বর্ণ শব্দটার সাথে আমরা ছোটবেলা থেকে কম বেশি পরিচিত। বর্ণ বলতে অক্ষর জ্ঞান না, কিন্তু স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বা ইত্যাদি এই ধরনের কিছু না। এটা হচ্ছে মূলত হচ্ছে বর্ণ আশ্রম ধর্ম, যেটাকে বলছি, যেটা হচ্ছে আমরা ছোটবেলায় আমরা ধর হিন্দু ধর্ম শিক্ষায় পড়েছি, স্কুলে পড়েছি বা বিভিন্ন পাঠ প্রবচনে আমরা শুনেছি। তো বর্ণ হচ্ছে সনাতন ধর্মের চার রকমের আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই বর্ণ নিয়ে আমাদের যত আপত্তি। কেন আপত্তি? কারণ কিছু লোক বাই বর্ন প্রিভিলেজড, আমরা ধরে নিই যে ওরা জন্মসূত্রে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, তাই সমাজে তারা খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব বা সম্মানিত পদে অধিষ্ঠিত।
এখন তাদের সবকিছুই হচ্ছে অনুসরণীয়। যদিও আমি দিন দিন আমরা শিক্ষিত হচ্ছি, সমাজ এগিয়ে যাচ্ছে, আধুনিক সভ্যতার ছোঁয়া আমাদের লাগছে, আমরা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে অভ্যস্ত, সমাজের ভালো মন্দ দিকগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে, আমাদের মনে একটা শঙ্কা কাজ করে যে আমি যার কাছ থেকে শিখছি সে আদৌ যথেষ্ট পরিমাণে শিক্ষিত কিনা, বা তার দৃষ্টান্তগুলো অনুসরণীয় কিনা, সে আচার্য কিনা, মানে আচরণ করে উনি শিক্ষা দিচ্ছেন কিনা, নাকি উনি মুখস্থ কথা বলছেন যেগুলো হয়তো নিজে উনি পালন করেন কিনা প্রশ্নবিদ্ধ। তো সেই ক্ষেত্রে যে আমি ধরে নিচ্ছি বাই বর্ন উনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে তাই উনি ব্রাহ্মণ, এখন উনি ভুলভাল যদি মন্ত্র উচ্চারণও করেন, বা উনি বাই বর্ন ক্ষত্রিয়র ঘরে আছে তাই উনি রাজ্য পরিচালনা করবেন, উনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন, উনি প্রাইম মিনিস্টার হবেন, উনি রাষ্ট্রপতি হবেন, হ্যাঁ, আমি আমার মধ্যে কি সেই যোগ্যতা নেই? আমি কি এতটাই এতটাই কি তুচ্ছ নগণ্য, কারণ আমার জন্মর কারণে আমি কি পিছিয়ে থাকবো? এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে সবসময় তাড়িত করে বেড়ায়। এই ধরনের বাস্তবতাগুলো তো আমি তো খুবই সামান্য স্তরে বলছি। যদি এটাকে আরেকটু স্কেলটা আমি বাড়িয়ে দিই, স্কেলটা এরকম যে এই যে এর যে মানে ভয়াবহ স্কেলটা এরকম যে এরকম আমি ছোটবেলা আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, আপনাদের মানে এখানে স্টুডেন্টই মোস্টলি সবাই মনে হচ্ছে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি প্রথম আলো পত্রিকায়, তখন তার এতটা সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাব ছিল না, তখন প্রথম আলো পত্রিকায় আমি পড়ছিলাম আর কি। তো ইন্টারন্যাশনাল পেজে গিয়ে দেখলাম ইন্ডিয়াতে খুব সম্ভবত চেন্নাইয়ের দিকে একটা ঘটনা, একটা 8-10 বছর একটা শিশু, দলিত শ্রেণী নিম্ন শ্রেণীর একজন মেয়ে, তাদের মানে ক্ষুধার জ্বালায় তারা এক সম্ভ্রান্ত উচ্চ পরিবারের বাড়ির পাশ দিয়ে রেল লাইন গিয়েছে আর কি, রেল লাইন রেলওয়ে ট্র্যাক গিয়েছে। তো ট্র্যাকে কিছু শাক, লাল শাক বা ধরেন আমাদের আঞ্চলিক কচু শাক, এই ধরনের কিছু শাক উঠেছে। তো ক্ষুধার জ্বালায় তাদের পরিবারে খাওয়ার মতো কিছু নাই, অনাহার অর্ধাহারে ক্লিষ্ট জীবনযাপনে অতিষ্ঠ হয়ে ওই বাচ্চা শিশুটা, তার হয়তো ফ্যামিলি থেকে হোক, ফ্যামিলির সম্মতিতে বা অসম্মতিতেই হোক, সে তুলতে গিয়েছিল শাক, তুলতে গিয়েছে ওই স্বাভাবিকভাবে উচ্চ বর্ণের সে পরিবারের তাদের বাড়ি বা তাদের টেরিটরির মধ্যে ঢুকে গিয়েছিল। তারপরে বাচ্চা শিশুটাকে ধরে নিয়ে যায়, নির্যাতন করে তার আঙ্গুলগুলো কেটে দেয়। কেন? সে একজন নিম্ন বর্ণের বা শিশু, দলিত শ্রেণী, উচ্ছিষ্ট অস্পৃশ্য, সে কিভাবে উচ্চ বর্ণের বাড়ির সীমানায় এসে শাক বা যে কোনো কিছু পাতা তোলার মতো দুঃসাহস দেখাতে পারে। এটা আমাকে খুব খুব কষ্ট দিয়েছিল যে আসলে আমাদের সনাতন ধর্মটা মনে এই কারণে ধ্বংস হবেই, অনিবার্য সত্য সেটা। কারণ কি, যেখানে মানবতার লেশ মাত্র নাই, একটা মানুষ ক্ষুধার্ত, তাকে বিন্দু মাত্র সহানুভূতি সহমর্মিতার প্রদর্শন তো নাই, আমরা কি করছি, তার আঙ্গুলগুলো কেটে দিয়েছি। আবার আমরা তাদেরকেই আমরা সমাজের ধারক বাহক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এটা গেল একটা সহজ উদাহরণ দিই, আপনার বুঝতে সুবিধা হবে। বলিউডের খুব বিখ্যাত, বর্তমান প্রজন্মের জন্য খুব বিখ্যাত একটা অভিনেতা আছেন আয়ুষ্মান খুরানা। উনি সাধারণত সামাজিক মানে বিভিন্ন অবক্ষয় সমস্যাদি নিয়ে উনি মুভিগুলো করেন বেশি। তো তার একটা মুভি আছে আর্টিকেল 15। আর্টিকেল 15 মুভিটা ছিল দলিত শ্রেণীর নির্যাতন নিয়ে করা হয়েছিল। ওইখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে টানা হয়েছিল যে 15 মানে একটা গ্লাসে একটা দেখা যায় যে হাফ লিটারের বোতলের 3 রুপি পরিমাণের জল আর কতটুকু হবে যদি 10 রুপির একটা বোতল হয়, 3 রুপি পরিমাণের জল, সেই 3 রুপি বেশি শ্রমমূল্য চেয়েছিল একটা দলিত শ্রেণীর একটা শিশু, একটা মেয়ে। তাই মেয়ে দুইটাকে বাড়ি থেকে ধরে এনে রেপ করে মানে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, যাতে করে আগত ভবিষ্যতে অনাগত ভবিষ্যতে যাতে কেউ আর এই ধরনের দুঃসাহস না করে, হ্যাঁ, উচ্চ বর্ণের মানুষের দিকে তাকায় কোনো কথা বলা। এই হচ্ছে আমাদের জাতপাত বা কাস্ট সিস্টেমের নির্মম বাস্তবতা। আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে এটা আর্টিকেল 15টার মূলত আর্টিকেল 15-এ বলা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যে আর্টিকেল 15-এ বলা হয়েছে আপনার মৌলিক অধিকার বা মানব অধিকারের কথা বলা হয়েছে, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ভোগ করুন। কিন্তু বাস্তবতা কিন্তু বড় নির্মম, তাই আর্টিকেল 15 মুভিটার নাম রাখা হয়েছিল। তারপরে রঙ্গস্থলম নামে তেলুগু একটা মুভি ছিল, 2018 সালে মুভিটা মুক্তি পায়।
সেখানেও ওই একটা গ্রাম ছিল রঙ্গস্থলম নামে, ওই রঙ্গস্থলমের যে চেয়ারম্যান ছিল এলাকার, তাকে সবাই প্রেসিডেন্ট বলে ডাকতো। তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা নিয়ে যেত না, জুতা বগল দাবা করে রাস্তা পেরোতো। আবার বাড়িতে ঢুকলেও জুতাগুলো বাইরে রেখে যেত, এটা মন্দিরের মতো তার বাড়িটা। কিন্তু যত নির্যাতন নিপীড়ন, মানে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো তার বাড়িটা, মন্দির না কিন্তু। এই যে চরম বাস্তবতাগুলো আমাদের সনাতন ধর্মের প্রতি একটা আক্ষেপ বা দীর্ঘশ্বাস আমাদের তৈরি করে। তাই পদ্মা নদীর মাঝির একটা বিখ্যাত উক্তি আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে। এটা আমরা সবাই কম বেশি জানি। ঠিক একইভাবে চণ্ডীদাস বলেছিলেন যে যে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, কথাগুলো কিন্তু আসলেই সত্যি। কারণ কি, যখন এই নির্যাতন নিপীড়নে উষ্ঠাগত জীবন আমাদের, তখন কিন্তু যখন এই ধর্মকে ব্যবহার করেই মানুষ এইভাবেই সাধারণদেরকে, নিম্ন বর্ণের মানুষদেরকে নির্যাতন করছে, আমাদের স্বকীয়তা, আমাদের অস্তিত্ব, আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, আমাদের আমাদের মানে কর্মপন্থা, লক্ষ্যকে পদদলিত করে মারছে, পদদলিত করে হত্যা করছে আমি বলবো, তখন কিন্তু আসলে ধর্মের প্রতি আস্থা উঠে যাওয়া খুব স্বাভাবিক। এটা ধর্ম হতে পারে না, যে ধর্ম মানুষকে মানুষ বলে স্বীকৃতি দেয় না। তো স্বাভাবিকভাবেই এই যে বাস্তবতাগুলো আমরা যে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম, এতটাই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল যে জিন ভবনের মানুষগুলো তখন একটা আশ্রয় খুঁজতে শুরু করে, বিভিন্ন বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়। এটা আমাদের ইতিহাস বলে। এটা কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, অনেক কিছুই আছে, সেই প্রসঙ্গে আমি যাব না। যদি কখনো আরো কোনো সুযোগ হয়, ইতিহাস নির্ভর কিছু তথ্য নিয়ে হয়তো আলোচনা করার সুযোগ থাকলে আমি চেষ্টা করব। তারপরে আসি আমার নিজের ব্যক্তিগত জীবনে এই অভিজ্ঞতাগুলোর সাথে আমি কিছু পরিচয় হব। আপনাদের জীবনে আছে কিনা আমি জানি না, আমি কাউকে ছোট বড় করার জন্য বলছি না, আমি জাস্ট বলছি আমাদের শাস্ত্র, আমাদের বাস্তবতাগুলো নিয়ে আলোচনা করছি। তো আমি ছোটবেলায় দেখতাম যে আমার বাবা মা এইরকম তথাকথিত এই ব্যক্তিত্বদেরকে খুব সম্মান করতেন, তার সহজাত তাদের। আমাকে যখন বলতেন যে ওনাকে একটু প্রণাম করতাম, বাবা মা শ্রদ্ধা সম্মানের দিকে তাকিয়ে প্রণাম করতাম। সমাজে তাদের একটা অবস্থান আছে, স্বাভাবিকভাবে আমি প্রণাম করতাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন সবসময় ক্রিয়াশীল ছিল, যে আমি কেন তাকে করব? আমি তো তার যোগ্যতা সম্পর্কে জানি না, বা আমি তাকে চিনি, আমি আমার স্কুলেরই বড় ভাই, বা আমার স্কুলের ছোট, আমার বয়সে অনেক ছোট। আদৌ কি তার কাছ থেকে আমি কোনোদিন কোনো কিছু শিখতে পেরেছি যেটা আমার জীবনে আলোর সন্ধান দিবে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে আমাকে সাহায্য করবে? যেমন আমি যদি ইসকনের কথা বলি, শিল প্রভুপাদের কথা বলি, শিল প্রভুপাদ একজন দৃষ্টান্ত, যাকে কায়মনো বাক্যে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে আমার কোনো কার্পণ্যতা নাই। কারণ কি, উনি একটা দৃষ্টান্ত, উনি একটা আচার্য, ওনার জীবন দিয়ে উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমাদেরও খুব ইচ্ছা করে এইরকম দৃষ্টান্তের কাছ থেকেই শিখতে, যাকে দেখলে আমি নিজের জীবনকে পরিবর্তন করতে একটা বিন্দু মাত্র দ্বিতীয়বার ভাববো না যে এটা আমার করা উচিত কিনা। কিন্তু আমি তো দেখতে পাই না। আমি এরকমও দেখেছি, পূজা অর্চনা করতে গিয়েছে, আগে সিগারেট খেয়েছে বা অন্যান্য নেশাদ্রব্য গ্রহণ করে মুখ ভালো করে পরিষ্কার মন্দিরে গিয়েছে মন্ত্র পড়তে, মন্ত্র পড়ছে ভুল, আমি কি শিখবো? কিন্তু আমি তো নিজে সিগারেট খাই না, আমি তো মাদকদ্রব্য কখনো নেওয়ার প্রয়োজন হয়নি, তাহলে আমি কেন তাকে প্রণাম করবো? উনি ব্রাহ্মণ দেখে, আমি একজন বৈশ্যর ঘরে জন্মগ্রহণ করেছি দেখে আমি এতটাই নগণ্য? এই যে বাস্তবতাগুলো আমাকে খুব বেশি আমার ব্যক্তিগত জীবন আমাকে পীড়া দিত। তো আমি এই যে আস্তে আস্তে আমাদের এই নিম্নবর্ণের নির্যাতন নিপীড়ন তার আস্তে আস্তে কমতে শুরু করলো, আমরা সংখ্যালঘু হয়ে গেলাম। কিন্তু মজার বিষয়, এই ভারতবর্ষ পুরোটাই একসময় সনাতন ধর্মাবলম্বী ছিল। আমরা যদি কিছু না 4, 5টা 10টা প্রজন্ম আগে যাই, প্রত্যেককেই দেখতে পাবো ওদের রুট হচ্ছে সনাতন ধর্মের। কিন্তু কি নির্মম পরিহাস যে আমরা এখন আর নাই, এই বাস্তবতার থেকে আমরা বহু দূরে। আজকে আমরা আমাদের প্রকৃত সত্য, আমাদের অস্তিত্বকে জানান দেওয়ার মতো সেই সৎসাহস আমরা দেখাতে পারি না। চাকরি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, যেখানেই যান, আপনাকে ধরে নিতে হবে আপনি ইনফিরিয়র। আপনাকে আপনার কর্ম দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, শ্রম দিয়ে আপনার 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 সেই পুরস্কারটা আপনাকে অর্জন করতে হবে। বাই ডিফল্ট আপনাকে কেউ কিছু দিবে না, কারণ আপনি সংখ্যালঘু। কারণ কি, আপনাকে ধরে নেওয়া হয় যে আপনি এই দেশের না, আপনার রুট এই দেশের না। আপনি যত চিৎকার করি বলেন না কেন, শুনবে না কেউ। এর জন্য কিন্তু অন্য কেউ দায়ী না, আমরা নিজেরাই দায়ী, আমাদের ব্যবস্থাপনাই দায়ী।
আমি মনে করি। তাহলে এই যে ব্যবস্থাপনা কথা বললাম, সেই ব্যবস্থাপনার প্রসঙ্গে যদি আসি, তাহলে সেক্ষেত্রে আমরা একটু একটু উল্টে দেখি আসলে সেই ব্যবস্থাপনার উৎসটা কোথায়। আমাদের শাস্ত্র, শাস্ত্র কি বলছে? তাহলে কি ধর্ম সংঘর্ষ, পক্ষপাত, নিপীড়ন, নির্যাতন, শোষণের মূল হাতিয়ার? আসলে কি ধর্ম কি এটাই আমাদেরকে শিক্ষা দেয়? তাহলে আমরা একটু দেখি আসলেই ধর্ম আসলে আমাদেরকে কি শিক্ষা দেয়। কারণ ধর্ম যদি প্রকৃত অর্থে এটাই শিক্ষা দেয়, এই ধর্মের কোনো প্রয়োজন নাই। আমি ব্যক্তিগতভাবে বলবো এই ধর্মের কোনো দরকার নাই। এই ধর্ম এটা ধর্ম হতে পারে না, যেখানে মানুষকে ভালোবাসতে শেখায় না, এটা কিসের ধর্ম? ধর্ম আমি কেন করবো? প্রশ্নই ওঠে না। তাই কবি শামসুর রহমানের একটা ছোট্ট একটা গল্প, মানে কবিতা আছে পণ্ডশ্রম, খুব খুব সুন্দর কবিতা। সে পণ্ডশ্রমে কি বলা হয়েছিল, যে এক লোক চিলে কান নিয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে, সবাই সবাই ওই ওই চিলের পিছনে ছুটছে, এমন ছোটা ছুটতেছে, কিন্তু কেউ ভাবতেছে না আদৌ চিলের পক্ষে কান নেওয়া সম্ভব কিনা। ঠিক একই রকম তথাকথিত সমাজের উচ্চ শ্রেণী যারা আছেন, তারা আমাদেরকে সেই গড্ডালিকা প্রবাহে আমাদেরকে ভাসিয়ে দিয়েছেন। কিভাবে ভাসিয়ে দিয়েছেন? তারা বলেছে, শাস্ত্রে বলা হয়েছে, এভাবে অপব্যাখ্যা করা হয়েছে, ব্রাহ্মণ স্বয়ং ভগবানের চেয়েও বড়। কিন্তু এটা পিছনে আর অনেকগুলো কারণ আছে, সেই প্রসঙ্গে আমি আরেকদিন আলোচনা করবো, এটা আমাদের প্রসঙ্গে বুঝতো না। এমনকি ব্রাহ্মণ যা বলবে এটাই এটাই প্রকৃত সত্য, বা সমাজের উঁচু শ্রেণী যারা আছে, জমিদার যারা আছেন, যারা শোষক শ্রেণী, তারা হচ্ছে স্বয়ং ভগবানের প্রতিনিধি, স্বয়ং ভগবান, তারা যা বলবেন এটাই শাস্ত্র। ইভেন তারা মাতাজিদেরকেও নির্যাতন করতে কোনো ধরনের কার্পণ্যতা করতেন। এই যে বাস্তবতা, তাহলে এই ধর্ম আমি কেন করব? তাহলে আমি একটু, আমরা যেহেতু এখন শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছি, তখনই আমাদের বাবা মা আধুনিক সভ্যতা যখন আস্তে আস্তে সামনে এগোতে শুরু করলো, তখনই আমরা চিন্তা করলাম যে না, ধর্ম আর আঁকড়ে ধরে লাভ নেই, আমাদেরকে শিক্ষিত হতে হবে, সমাজে আমাদেরকে অবস্থান তৈরি করতে হবে। আধুনিক সমাজ ব্যবস্থা, ধর্মীয় গোঁড়ামি কিছুটা হতে, এই 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 কুয়াশাচ্ছন্ন বাস্তবতা থেকে যখন আস্তে আস্তে সূর্যের আলোরূপ আধুনিক সভ্যতা বা জ্ঞানের প্রভাব পড়তে শুরু করলো, এই কুয়াশা কাটতে শুরু করলো, তখনই আধুনিক শিক্ষিত বা শিল প্রভুপাদের মতো সমাজ সংস্কারকদের আবির্ভাব হওয়ার কারণে আমরা ধর্মকে জানার সুযোগ পেতে শুরু করলাম। আসলেই তারা যা বলেছেন বা যারা তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এটা প্রকৃত সত্য কিনা আমরা একটু দেখি। শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোক, যদি কারোর কাছে গীতা থাকে আপনারা দেখতে পারেন, আর যদি না থাকে তাহলে আমারটা একটু শ্রবণ করার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে চাতুর্বণ্যম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারামপি মাম বিদ্ধা অকর্তারমব্যয়ম। তো বলছে চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম, এই 4টা বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ, আমি গুণ, 3 গুণ আর কর্মের উপর ভিত্তি করে কিন্তু করেছে। এখানে জন্ম শব্দটা কোথাও বলা নাই, জন্ম শব্দ কোথাও বলা নাই। যদি জন্ম শব্দ বলা না থাকে, তাহলে এটা তো নিশ্চিত হয়ে গেল যে স্বয়ং ভগবান যেহেতু এই বর্ণ, উনি বলতেছেন এই বর্ণ ব্যবস্থাপনা উনি নিজে সৃষ্টি করেছেন, তাহলে সেক্ষেত্রে উনি বলছেন এখানে জন্ম কথাটা উনি কি টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছেন? এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না। উনি যখন কোনো ম্যানুয়াল আমাদেরকে দিবেন, অবশ্যই ম্যানুয়ালে যদি প্রত্যেকটা কিছু চুলচেরা বিশ্লেষণ না থাকে, স্পেসিফিকেশন না থাকে, তাহলে কেন অন্যের এটা সহজভাবে গ্রহণ করবেন? মানে সবার জন্যই তো উন্মুক্ত হওয়া উচিত, কারণ সৃষ্টি তো উনি সবাইকে করেছেন, শুধু ব্রাহ্মণদেরকে, ক্ষত্রিয়দেরকে বা সমাজের উঁচু শ্রেণীদেরকে তো উনি সৃষ্টি করেননি, শুধু আমাদের মতো কিছু নিম্ন শ্রেণীর মানুষও বাস করেন, নিত শ্রেণীর মানুষ, খুব সাধারণ মানুষ বাস করেন, তাদের জন্যও তো এই শাস্ত্র ব্যবস্থাপনা। এখানে তো জন্ম কথাটা কোথাও বলা হয়নি, যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, এই কথা তো এখানে বলা হয়নি। তাহলে আমি কি ধরে নিব? আবার ভগবান পরে বলছে, যদিও আমি এটা সৃষ্টি করেছি, আমাকে অকর্তা অব্যয় বলে জানবে। মানে কি? আমি এই সিস্টেমের মধ্যেই পড়ি না। তার মানে আমি এটাকে দুই ভাবে যদি ব্যাখ্যা করি, একটা ব্যাখ্যা হচ্ছে যে আমি এই বর্ণ ব্যবস্থাপনার ঊর্ধ্বে, তার মানে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ আমাকে তাদের পার্সোনাল প্রপার্টি বলতে পারবে না, আমি সবার প্রপার্টি। গেল একটা। সেকেন্ড হতে হবে যে আমি এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই এই ব্যবস্থাপনার মধ্যে, এই সীমারেখার মধ্যে নাই,
যে ব্রাহ্মণের কিছু স্পেসিফিক ডিউটি দেয়া আছে, ক্ষত্রিয়ের ডিউটি দেয়া আছে, বৈশ্যের ডিউটি দেয়া আছে, শূদ্রের ডিউটি দেয়া আছে। আমি এই স্পেসিফিক ওয়ার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে আমি পড়ি না, আমি সবকিছুর ঊর্ধ্বে। তার মানে কি, আমি সবার মধ্যেই আছি, আবার কারোর মধ্যেই নাই। সবার প্রপার্টি হচ্ছে আমি, সবাই আমাকে চাইলেই পেতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, শাস্ত্র থেকে যেহেতু আমরা একটু একটু করে ঢুকছি এখন, যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে ক্ষত্রিয়র ঘরে, দুগ্ধ পান করে লালিত পালিত হয়েছে বৈশ্যর ঘরে। কারণ যেই ব্যক্তি তাকে স্তন পান করিয়েছে, মাতা যশোদা, সে হচ্ছেন একজন মহান ব্যক্তিত্ব। পূর্ব জীবনে সে স্তন কেটে ভগবানের সেবা করেছিলেন। তাই ভগবান বলেছে, এরকম ভক্তকে আমি তার মাতৃত্বের স্বাদ দিব। আর মাতৃ দরজা দেওয়া কতটা কত কত মহান স্তরে তাকে অধিষ্ঠিত করেছেন। কিন্তু তারা কেউ কিন্তু ব্রাহ্মণও ছিলেন না, বা সমাজের উচ্চ শ্রেণীর মানুষও না। কারণ ভগবান সবার জন্যই, ভগবান এই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছেন। ভগবান বলছেন, যে আমার সেবা করবে সে আমাকে পাবে। এখানে বলে নাই যে এই শ্রেণীর মানুষ যারা আমার সেবা করবে সে আমাকে পাবে, ভগবান এই কথা বলেনি। গেল এটা। এখন আসি আসলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সিস্টেমটা আসলে স্টাবলিশড হয় কিভাবে, শাস্ত্রের ভিত্তিতে। তার আগে শাস্ত্রের কিছু সিদ্ধান্ত, এটা কি ইসকন সৃষ্টি করেছে এই ব্যবস্থাপনা, নাকি আদৌ পূর্ব থেকে এরকম ভাবে এটা চলে আসছে? তার ইতিহাস কিছু আলোচনা করি। রামায়ণে রাবণ কিন্তু ব্রাহ্মণের পুত্র ছিল, আমরা কি কেউ জানি সেটা? রাবণ ছিল ব্রাহ্মণের পুত্র, কিন্তু রাবণকে ব্রাহ্মণ বলা হয় না, তাকে অসুর বলা হয়। রাবণের পিতার নাম ছিল বিশ্রবা ঋষি, তার দাদুর নাম ছিল ঋষি পুলস্ত, বিখ্যাত সপ্ত ঋষির একজন। রাবণের মায়ের নাম ছিল কৈকেশী, তার কৈকেশীর বাবা মার নাম ছিল সুমালী ও কেতুমালিনী। কিন্তু রাবণ হচ্ছেন অসুর। কারণ কি, সে ব্রাহ্মণ হওয়ার কোনো যোগ্যতাই তার ছিল না। সে নারী নির্যাতন করেছে, মানুষের সম্পদ সে লুণ্ঠন করেছে, মানুষকে তার বাস্তবিকতা চ্যুত করেছে, এমন হেন কর্ম নেই সে করেনি। তাই সে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, তাই সে অসুর। তাকে কেউ ব্রাহ্মণ বলেনি। কিন্তু তার পিতৃ পরিচয় যদি আমি দেখতাম, তাহলে সে কিন্তু ব্রাহ্মণের সন্তান ছিল, তার বাবা ছিলেন ঋষি। গেল এটা। আসেন মহাভারতে, দ্রোণাচার্য একজন ব্রাহ্মণ, তার পুত্রের নাম ছিল অশ্বত্থামা। অশ্বত্থামাকে কখনোই ব্রাহ্মণ বলা হয়নি, কারণ সে ঘুমন্ত অবস্থায় নিরস্ত শিশু দেরকে গলা কেটে হত্যা করেছিল। শুধু এটাই শেষ না, সে ভ্রূণ হত্যা করার জন্য, ভ্রূণ হত্যা হচ্ছে মহাপাপ, সে ভ্রূণ হত্যা করার জন্য সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। এই যে হীন কর্ম, তার চেয়ে ভয়াবহ অপরাধ আর নাই। তাই তাকে বলা হয় ব্রহ্মবন্ধু। ব্রহ্মবন্ধু কিন্তু কোনো ভালো শব্দ না, এটা একটা গালির মতো অপমানসূচক শব্দ। কারণ যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে কিন্তু ব্রাহ্মণোচিত আচরণ করে না, তাদেরকে ব্রহ্মবন্ধু বলা হয়। এটা এক ধরনের গালি। তারপরে আসেন আরেকটা ছোট্ট উদাহরণ, উল্টা ঘটনাটা বলি। এখন এত ব্রাহ্মণ থেকে অধপতিত হয়েছে, এখন নিচ থেকে উপরে ওঠা যায় কিনা একটু দেখি। বিশ্বামিত্র উনি ছিলেন ক্ষত্রিয় রাজা। পরবর্তী জীবনে তার কঠোর তপস্যার মাধ্যমে, আমরা জানি শকুন্তলার গল্প জানি, এই শকুন্তলার পিতা বিশ্বামিত্র, যেটা শকুন্তলার অনেক মুভি হয়েছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, মানে পশ্চিমবঙ্গে হয়েছে যদিও। তো পশ্চিমবঙ্গে, তারপরে বলিউডে শকুন্তলার উপর অনেক ছবি হয়েছে, অনেক সিরিয়াল হয়েছে। এই শকুন্তলার পিতা বিশ্বামিত্র ছিল ক্ষত্রিয় রাজা। পরবর্তীতে সে ব্রহ্ম ঋষির পদে অধিষ্ঠিত হয় তার সাধনার বলে। তার মানে কি, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য বা উচ্চ শ্রেণী যেই আমরা অবস্থান করি না কেন, এইটা কারো সোল প্রোপাইটারশিপ না, যে সে চাইলেই বাই বর্ণ এটা অর্জন করতে পারে, বাই বর্ণ গিফট হিসেবে সে পাবে। এটা তাকে অ্যাভেল করতে হবে, তাকে এটা অর্জন করতে হবে, তাকে তার শ্রম, তার যোগ্যতা, তার ডেডিকেশন, ডিটারমিনেশন দিয়ে তাকে এটা অর্জন করতে হবে। এইটা একটা শিক্ষা আমরা জানলাম। এখন আসি, তার এখন প্রশ্ন হইতে পারে, প্রভু এই জিনিসগুলো কেন দরকার ছিল? এত ঝামেলার জিনিস দরকারই তো নাই, এগুলো না থাকলে মানুষ কি মানুষ হিসেবে চিন্তা করতাম? এখন আমি কিছু উদাহরণ দিই। বর্তমান সময়ের মধ্যেও এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আধুনিক সভ্যতায় আছে।
আসলে ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ বলতে আমরা বুঝি সমাজের বুদ্ধিজীবী শ্রেণী, যাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। যেমন 1971-এর 14ই ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে হাজার হাজার বুদ্ধিজীবীদেরকে আমাদের নিহত করা হয়েছে, মারা হয়েছে। কারা মেরেছেন? আলবদর আল শামসের কথা বলা হয়, আমাদের ইতিহাস তাই বলে। তো এই যে বুদ্ধিজীবীদের কেন মারা হয়েছিল, মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট যারা আসলে প্রকৃত জ্ঞানের আলোর ধারক বাহক, তাদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে এই সমাজ এমনি ভেঙে পড়বে, তাদেরকে আলাদা করে মারার দরকার হয় না। যাদের কোনো ইতিহাস নেই, যাদের কোনো শিকড় নেই, তারা ধ্বংস হবেই। এই বুদ্ধিজীবী শ্রেণীরাই হচ্ছে আধুনিকভাবে ব্রাহ্মণ বলতে পারে। যারা প্রকৃত বুদ্ধিজীবী, যারা ম্যানেজড বা কাস্টমাইজড বা ম্যানিপুলেটিভ চিন্তা ভাবনা করে, তাদের কথা বলা হচ্ছে না। যারা প্রকৃত সমাজকে আচ্ছা, প্রভুর মনে হয় স্টাক হয়ে গেছে, মানে নেটের সমস্যা হয়েছে। আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। যে আপনার বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হচ্ছে আমাদেরকে একদম অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য। তাহলে বুদ্ধিজীবী প্রয়োজন আছে, তাহলে ক্ষত্রিয় কারা? প্রশ্ন আসে, তাহলে ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় হচ্ছে এই যে থিঙ্ক ট্যাঙ্ক, এই থিঙ্ক ট্যাঙ্কের সাথে পরামর্শক্রমে যারা সমাজকে আলোর সন্ধান দেখায়। এই থিঙ্ক ট্যাঙ্ক কারা? যেমন আমি যদি একটা ছোট উদাহরণ দেই, আমাদের যে বিভিন্ন ধরনের এক্সপার্টিস আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা তারা কিন্তু নেয়। যেমন রিসেন্টলি একটা উদাহরণ দিয়ে বলি, প্রথম আলোতে একটা নিউজ এসেছিল যে রেমিটেন্সের জাদু শেষ হয়ে যাচ্ছে, সিপিবি থেকে দিয়েছিল। সিপিবির একসময় প্রাক্তন প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তার মানে কি, ওনারা হচ্ছেন থিঙ্ক ট্যাঙ্ক, ওনারা চিন্তা করছেন যে কি করলে আমাদের জিডিপি গ্রোথটা হ্যাঁ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই থিঙ্ক ট্যাঙ্কটা হচ্ছে ব্রাহ্মণ শ্রেণী, আধুনিক ব্রাহ্মণ শ্রেণী একদিক থেকে চিন্তা করলে। আবার ক্ষত্রিয় শ্রেণী কারা? যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নিচ্ছেন, তারা হচ্ছেন ক্ষত্রিয়। তাহলে বৈশ্য কারা? বৈশ্য হচ্ছে এন্টারপ্রেনারশিপ যারা প্র্যাকটিস করেন। কি রকম? যেমন হচ্ছে যে আজকে যারা বড় বড় কর্পোরেশন গুলো যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা না করে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে চিন্তা করি, একটা হতে পারে যে আপনার ফেসবুক কর্পোরেশন, হ্যাঁ, তারপরে অ্যাপেল, তারপরে হতে পারে অ্যামাজন, তারপরে হতে পারে গুগল। তো ইনফ্যাক্ট তারা তারা কি জন্মসূত্রে কেউ কি বৈশ্যের ঘরে জন্মগ্রহণ করেছিল? না, কেউ তো করেনি। তো স্বাভাবিকভাবেই তাহলে শূদ্র কারা? শূদ্র হচ্ছে তাদেরকেই বলা হচ্ছে যে যাদের আসলে কি এই ধরনের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা নেই। হয় তাদের ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা নেই, বা ক্ষত্রিয়র মতো রাজ্য শাসন বা দেশ চালানো, প্রতিরক্ষা ব্যবস্থা করার মতো সে যোগ্যতা নেই, যে কূটনীতি বিদ্যা বা ডিপ্লোমেসি তারা ভালো বুঝে না, বা তাদের এই যে ব্যবসা বাণিজ্য করার মতো সেই সেই মানে বা এই উদ্যোগপতি হওয়ার মতো তাদের সেই যোগ্যতা নেই। তারা এখন যেই হোক না কেন, দিন শেষে আহ তাদের এই এই ক্লাসটাকেই আমরা, তো তাহলে এই শূদ্রদেরকে কি হবে? তাদের ভবিষ্যৎ কি? তো তাদের ভবিষ্যৎ, তারা এই তিনটা শ্রেণীকে, যাদেরকে লেবার শ্রেণী বলা হচ্ছে, যারা তাদের শ্রম দিয়ে সমাজে তাদের কন্ট্রিবিউশনটা রাখবে। তা আমি তো আধুনিক সমাজ ব্যবস্থাও দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্ররা তো এখনো বিদ্যমান, তাই না? তাহলে এখন মূল মেসেজটা কি? মূল মেসেজটা হচ্ছে এই, আমি যদি চেষ্টা করি, আমার যদি সেই যোগ্যতা থেকে থাকে, আমি অবশ্যই ব্রাহ্মণ হতে পারি। ব্রাহ্মণ হতে গেলে আমাদের 9টা যোগ্যতা অর্জন করতে হয়। যেমন ছিল প্রভুপাদ জন্মগ্রহণ করেছেন বৈশ্যের ঘরে, কিন্তু ব্রাহ্মণকে ছাপিয়ে উনি পরমহংস স্তর, সন্ন্যাসীরও সর্বোচ্চ স্তরে উনি অধিষ্ঠিত ছিলেন। উনি ছিলেন আবার উনি ছিলেন পরমহংস স্তরের একজন শুদ্ধ ভক্ত। তার মানে উনি সেই যোগ্যতাগুলো অর্জন করেছেন। ব্রাহ্মণের 9টা গুণাবলী থাকতে হবে, শাস্ত্র সেটা বলছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি? আপনার হচ্ছে কি যম নিয়ম আসন, সরি, এটা হচ্ছে আপনার আহ সম দম তপ তিতিক্ষা সরলতা, হ্যাঁ,
জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। তারপর হচ্ছে আরেকটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো এই ৯টা গুণ যদি তার মধ্যে থাকে, সম, দম, তপ, তিতিক্ষা, সরলতা, হ্যাঁ? তারপরে স্থৈর্য, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। তো সম, দম কি? সম হচ্ছে তার বাহ্যিক ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ, সম, দম তার বহিরিন্দ্রিয়ের প্রতি নিয়ন্ত্রণ, তপস্যা করবেন, তপ, তিতিক্ষা উনি মানে কি বলবো, উনি নিজেকে নিয়ন্ত্রণ করা, তপস্যা করা, হ্যাঁ? তো এই যে ৯টা গুণাবলী, জ্ঞাত ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস থাকবে, পাণ্ডিত্যপূর্ণ জীবনযাপন করবেন, খুব সরল তার মনোভাব হবে, স্নিগ্ধ স্বভাবের মানুষ হবেন। এই যে এটা কমপ্লিট প্যাকেজ, এই কমপ্লিট প্যাকেজটাই কিন্তু একজন ব্রাহ্মণের প্যাকেজ। সেটা যে কেউ হইতে পারে যদি তার সেই যোগ্যতা বা চেষ্টা তার থাকে, একজন সাদা মনের মানুষ, একজন সাধু হওয়ার। সাধু শব্দের অর্থ হচ্ছে সাদা মনের মানুষ হওয়া। যদি সাদা মনের মানুষ হতে চান তাহলে অবশ্যই উনি একজন ব্রাহ্মণ হতে পারবে। তো এটার জন্য কিন্তু জন্মসূত্রের কোনো বৈশিষ্ট্য এখানে আসে না, কিন্তু কিছুটা আসে, সেটা আমি পরের শেষের দিকে আলোচনা করব সেটা কিভাবে আসে। কিন্তু এইভাবে না, যেভাবে আমাদের সমাজ আমাদের শিক্ষা দিচ্ছিল এতদিন পর্যন্ত। সেটার আগে আমি একটু বলি যে ডাক্তারের সন্তান কি কখনো ডাক্তার হবে? যে উনি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছে দিকে সে ডাক্তার, নাকি তাকে ডাক্তারিতে মেডিকেল সায়েন্সে আগে ইন্টারভিউ দিতে হবে, এডমিশন টেস্টে কোয়ালিফাই করার পরে তাকে এন্ট্রান্স হবে, এন্ট্রান্স হওয়ার পরে রিগোরাসলি তাকে ৫ বছর পড়াশোনা করতে হবে, তারপরে গিয়ে সে সার্টিফিকেট অ্যাভেল করবে, তারপরে সে নিজে এমবিবিএস ডিগ্রিটা লাগাতে পারবে। ইনফ্যাক্ট তাহলে আমি যদি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে যদি এই ৯টা গুণাবলী আমি অর্জন করতে না পারি, বা ক্ষত্রিয়র ঘরে জন্মগ্রহণ করে যদি ৭টা গুণাবলী অর্জন করতে না পারি, তাহলে আমি কখনোই ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বলে দাবি করতে পারবো না। আমি সর্বোচ্চ বলতে পারবো আমি ব্রহ্মবন্ধু বা ক্ষাত্র বন্ধু। এইটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত এবং এটাই বাস্তব সত্য কথা। কারণ আমাদের সনাতন ধর্মের শাস্ত্র ব্যবস্থাপনা এক আধুনিক, এমনকি বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক, যুক্তি নির্ভর আমাদের চিন্তা ভাবনাগুলো। আবেগ, ভাবপ্রবণতার এখানে কোনো স্থান নেই। তো এই গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমি একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিব। এটা ইউনিভার্সিটির ঘটনা। পিজি হাসপাতালের গাইনোকোলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন কোন একজন ভদ্রমহিলা, নামটা আমার মনে পড়ছে না। তো ওনার একটা খুব খেদ বা আক্ষেপের থেকে তার একটা উক্তি ছিল। উক্তিটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল তখন। প্রথম আলোতে আসছিল যে আমি আমার ছেলেরে একটা মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। আমি আর কখনো তাকে দৌড়ায় ধরতে পারিনি। ওই ছেলেটাই পরবর্তী জীবনে মানে বাংলাদেশের টপ টেরর সন্ত্রাসী ছিল, ইমন নাম তার। তো এই যে বাস্তবতা, ডাক্তারের ঘরে তো ডাক্তার হলো না, তো ব্রাহ্মণের ঘরে কিভাবে ব্রাহ্মণ হবে? তার মানে যে আচরণ করবে সে ব্রাহ্মণও হতে পারবে। তাহলে শূদ্র কারা? শূদ্র বলতে বোঝানো হচ্ছে তাদেরকে যাদের কোনো যোগ্যতা নেই শ্রম দেওয়া ছাড়া। কিন্তু এটা না, আমি শূদ্রের ঘরে, এটা আমাদের স্বভাব। আমার আমার স্বভাব বা আমার যদি চেষ্টা থাকে আমি এগুলোকে উত্তীর্ণ করে চলে যেতে পারবো। তো সেই বাস্তবতাগুলো নিয়েই আছে আমাদের এই আজকের এই কারণেই বলা হয়েছিল যে জন্ম, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এটা আমাদের স্বাভাবিক কবি সাহিত্যিকরা যে বলেছেন, এটা কেন বলেছেন? এই তথাকথিত এই যে কলুষিত নিপীড়িত সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এই শিক্ষাগুলো দিয়েছেন। কেন দিয়েছেন? তারাও সমাজের পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা লাভ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা প্রকৃত শাস্ত্র সিদ্ধান্তটা সেভাবে বলার চেষ্টা করেননি। তাই ওনারাও বাধ্য হয়ে বলেছেন যে তোমরা বেরিয়ে আসো, এই সিস্টেম থেকে বেরিয়ে আসো। কিন্তু প্রকৃত ধর্মকন্দ কখনো এগুলো বলেই নাই। এটা কুক্ষিগত করে রাখা হয়েছিল। তার জন্য ধর্মের তো দোষ না। দোষটা হচ্ছে আমাদের সেই মানুষগুলো যারা নিজেদের ধর্মের ধ্বজাধারী কিন্তু আসলে ভণ্ড। আমরা শিক্ষিত হয়েছি, এটা আমাদের দায়িত্ব। আমরা পারবো না আমাদের পিতৃপুরুষদেরকে অভিযোগ করতে, তোমরা আমাদেরকে শিক্ষা দাওনি। কিন্তু তারা আমাদেরকে যা দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। কারণ আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি বা হচ্ছি। সামনের দিনে আমাদের পরিবারের জন্য একটা ভরসা হব, অবলম্বন হব, স্বাবলম্বী হব। আমাদেরকে আমাদের ধর্ম ব্যবস্থাপনাটাকে প্রকৃত আলোয় উদ্ভাসিত হিসেবে আমাদেরকে দেখতে হবে। তাহলেই আমরা প্রকৃত মানুষ হওয়ার জন্য ধর্ম চর্চা করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। ধর্ম আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। এই যুক্তি নির্ভর চিন্তা ভাবনাগুলো আমাদেরকে করতে হবে। এই গেল এটা। আরেকটা জিনিস হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে তাহলে আপনি বললেন যে জন্ম একটা প্রভাব আছে, সেটা কিভাবে? এটা দিয়ে আমি শেষ করে দিব আজকের আলোচনা।
এটার প্রভাবটা হচ্ছে এরকম যে দেখবেন কেউ কেউ কোনো কোনো ছেলে জন্মসূত্রে একটা পরিবেশ নিয়ে জন্মগ্রহণ করে, হ্যাঁ শুদ্ধ ব্রাহ্মণ পরিবেশে জন্মগ্রহণ করেছে, তার বাবা মাও তাকে ব্রাহ্মণ হওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, সে ওই চর্চা করার অনুকূল পরিবেশ পাচ্ছে, তাই সে এগিয়ে যাচ্ছে। এটা একটা মাধ্যম হতে পারে। আরেকটা মাধ্যম হতে পারে যে তার কোনো এনভায়রনমেন্টই নেই, সে প্রকৃতির সাথে ফাইট করে সে নিজের যোগ্যতাগুলোকে অর্জন করছে, এই একটা এনভায়রনমেন্ট হতে পারে। দুইভাবে আমি বলি, যেমন আজকে যারা ধরেন সমাজের সবচেয়ে উঁচু স্তরের যদি চাকরির কথা বলি বা ধরেন উঁচু পদের কথা বলি, ধরেন একটা পিএইচডি বা একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ ধরেন তাদের ক্ষেত্রে দেখা যায়, বা একজন ব্যারিস্টার বা একজন জাজ, বিচারপতি, অনেকের পরিবারই দেখা যায় যে তাদের পরিবারে ৫-৭ জন ডাক্তার আছে বা ৫-৭ জন ইঞ্জিনিয়ার আছে বা ৫-৭ ৩-৪ জন বিচারপতি ওই ফ্যামিলিতেই আছে আত্মীয়-স্বজনদের মধ্যে। তার মানে কি ওই পরিবারটা টু সাম এক্সটেন্ট তার ভিতরে যারা জন্মগ্রহণ করেছে ওই প্রজন্মগুলোকে উৎসাহিত করছে যে তুমিও চেষ্টা করো, তুমিও আমার মতো হতে পারবে বা আমাকেও ছাপিয়ে যেতে পারবে। এটা অনুপ্রেরণামূলক হিসেবে কাজ করতে পারে, নট লাইক দ্যাট যে সে জন্মসূত্রেই সে বিচারপতি হয়ে গেছে বা জন্মসূত্রেই সে ডাক্তার হয়ে গেছে। কিন্তু আবার উল্টা দিকেও দেখা যায় যে খুব খুব সাধারণ পরিবার থেকে বিচারপতি হচ্ছে, যেমন আপনি যদি বলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখেছেন ডক্টর আম্বেদকর, এই ভদ্রলোক কিন্তু দলিত শ্রেণী থেকে উঠে এসেছিলেন, কিন্তু উনি একজন সংবিধান লেখক। ইন্ডিয়ান এত বড় ভারতের উনি সংবিধান লেখক, উনি দলিত শ্রেণী থেকে এসেছে। তারপরে যদি বলি এপিজে আবুল কালাম, একজন সংখ্যালঘু হিসেবেও ভারতের উনি একজন রাষ্ট্রপতি ছিলেন। তো বা একজন পরমাণু বিজ্ঞানী, ভারতের এই আজকে পরমাণু বিজ্ঞানে এত অগ্রগতি, তার এক বিশাল অবদান আছে। মানুষ হিসেবে কিন্তু একজন মহান ব্যক্তিত্ব একজন। স্বাভাবিকভাবেই যে একটা মাধ্যম হচ্ছে চেষ্টার মাধ্যমে সে অগ্রসর হচ্ছে, আরেকটা ওয়ে হচ্ছে সে হয়তো পরিবার থেকে সে অনুপ্রেরণাটা পাচ্ছে, তার হয়তো চেষ্টা করতে অনেক সহজ হচ্ছে, এইটুকুই, আর কিছু না। তো দিন শেষে চেষ্টা আমাকে করতে হবে, যোগ্যতা আমাকে অর্জন করতে হবে, স্বীকৃতি আমাকে অর্জন করতে হবে। এটা কারো বাপ দাদার প্রপার্টি না। তো এই হচ্ছে আমার আজকে আলোচনা। এর প্রসঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কৃপা করে বলতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উপস্থিত সবাইকে অনুরোধ করব, কারো যদি প্রশ্ন থাকে কৃপা করে বলতে পারেন, সমস্যা নেই, আমাদের হাতে সময় আছে। প্রশ্ন না থাকলে আমাদের আজকের প্রার্থনা সভা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করব। কারো যদি প্রশ্ন থাকে আমরা 1 মিনিট অপেক্ষা করব। আজকের টপিকের উপর নির্ভর করে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের বলতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম প্রণাম প্রভু। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্ন বলতে কি জানার ইচ্ছা ছিল যে মধ্যযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় আর কি বর্ণ হ্যাঁ প্রথাটা আর কি, মানে উনি কিভাবে ইয়ে করলো। উনি তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্র বিলিয়েছেন এবং হ্যাঁ ওয়ার্ল্ড হ্যাঁ করে দিয়ে গেছেন। তো ওই হুম। সময় সম্পর্কিত যদি কিছু একটু আলোচনা করতেন, আমার জানার খুব আগ্রহ আর কি। তা উনি তো আমাদেরকে সরাসরি বলেছেন কৃষ্ণ ভক্তিতে নাহি জাতি কুলাদি বিচার, একদম স্ট্রেট কথা। মানে এখানে মহাপ্রভুর যারা পার্ষদ আছেন, অনেক পার্ষদ আপনি দেখবেন যারা কিন্তু নিম্নবর্ণ থেকে আসছেন, তথাকথিত নিম্নবর্ণ থেকে, কিন্তু একজন ভক্ত, ভক্তদের কোনো জাতি কুলের কোনো বিচার নেই। ভক্ত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভক্ত নিজেকে ভগবানের বা কৃষ্ণের নিত্য দাস হিসেবে দেখতে চায়। এই দাসত্ব বরণ করা, এই দাসত্ব বরণের ক্ষেত্রে যে কোনো ধরনের এই সামাজিক বর্ণাশ্রম ব্যবস্থাপনা বাধা হয়ে দাঁড়াতে পারেন না। যেমন আপনি যদি ধরেন ঝরু ঠাকুর আর কালিয়া, হ্যাঁ হ্যাঁ, দুইজন আছেন মহাপ্রভুর পার্ষদ, তাদের লীলাগুলো আসলে আমাদের জন্য শিক্ষণীয়। এই যদিও এটা খুবই অন্তরঙ্গ লীলা, তো এত গভীর আমি যাব না। আমি জাস্ট মেসেজটা হচ্ছে এই, যে ঝরু ঠাকুর কালিয়াকে সবসময় সম্মান করতেন। কেন সম্মান করতেন? যে কালিয়া হচ্ছে সমাজের উঁচু শ্রেণী বা ব্রাহ্মণ শ্রেণী, কিন্তু কালিয়া আবার চিন্তা করতেন যে ঝরু ঠাকুরের আলাদা একটা আধ্যাত্মিক শক্তি আছে, তো সেই কারণে ঝরু ঠাকুরের কে কে আমাকে সেবা করতে হবে। হ্যাঁ, একইভাবে
আমরা মহাপ্রভুর পার্শ্বদ হিসেবে দেখি কলা বেচা শ্রীধর, খুবই দরিদ্র, হত দরিদ্র। হ্যাঁ, দিন শেষে ন্যূনতম আহার সংস্থান করতেই তার কষ্ট হয়, প্রচন্ড রকম কষ্ট হয়। তারপরেও সে প্রতিদিন তার উপার্জনের, তার বাড়ির চাল মানে খড়ের চালা, সেই চালা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, বৃষ্টিতে অঝোর ধারায় জল পড়ে, কিন্তু বাসায় তো দাঁড়ানোর মতো অবস্থা নেই। কিন্তু কিন্তু তার উপার্জনের অর্ধেক দিয়ে সে গঙ্গা পূজা করত। মহাপ্রভু স্বয়ং ভগবানের এটা ভালো লাগতো। তো সেই কারণে যেটা হয়েছে কি, সেই কারণে যেটা আমরা শিক্ষা, আমাদের যে মূল যে শিক্ষাটা হচ্ছে এই, যে আসলে যারা সত্যিকার অর্থে ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ভালোবেসে সেবা করেন, তাদের এই সামাজিক বেরিয়ার কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই যে সামাজিক বর্ণাশ্রম ব্যবস্থাপনা দেওয়া হয়েছে আমরা যাতে সিস্টেমেটিক ভাবে আস্তে আস্তে আমাদের চেতনার উন্নয়ন করতে পারি, আমরা যাতে শুদ্ধ থেকে শুদ্ধতর হতে পারি, শুদ্ধতম হতে পারি, এছাড়া আর কিছু না। এটা মানে এই না যে এটা আসলে কারো নিপীড়নের কারণ হবে বা অস্ত্র হবে, ঢাল হবে, এটা কখনোই ছিল না। তো মহাপ্রভু যখন দেখেছে এই বর্ণাশ্রম কাস্ট সিস্টেম গুলো, যেমন মহাপ্রভু নিজে ব্রাহ্মণের সন্তান ছিলেন, উনি বুঝতে পারলেন যে আমি ব্রাহ্মণের সন্তান, গৃহস্থ দেখে আমি, সমাজ আমাকে ভাবছে অন্যরকম, কারণ সমাজ ভাবছে যে আমি মনে হয় ব্রাহ্মণের প্রপার্টি। তখনই মহাপ্রভু সবকিছু ত্যাগ করে বেরিয়ে যেতে বাধ্য হলেন, যে না, আমি সবার জন্য, এই অধপতিত জীবকে আমি উদ্ধার করার জন্য এসেছি। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তার মানে কি, মহাপ্রভু চাচ্ছেন যে প্রত্যেকটা জীব জীব অর্থে শুধু মানুষটাই, শুধু মানুষই না, যে কোনো জীব। যেমন আপনার ঝাড়গ্রামের সেই বনপথে যখন মহাপ্রভু যাচ্ছিলেন, মহাপ্রভুর একজন পার্শ্বদ ব্রাহ্মণকে নিয়ে, তখনই মহাপ্রভু হরিনাম করছিলেন, বাঘ, গুল্ম, লতা পাতা, বৃক্ষ, সকলেই হরিনাম করছিলেন। তো আমাদের কাছে শিক্ষাটা কি? আমাদের কাছে শিক্ষাটা হচ্ছে যে যে আমরা সবাই মিলে, হ্যাঁ, যাকে দেখো তাকে বলো কৃষ্ণোপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। হ্যাঁ, তুমি যাকে দেখবে তাকেই কৃষ্ণের কথা বলবে। মহাপ্রভু কিন্তু বলে নাই যে ও ব্রাহ্মণ ওকে কৃষ্ণের কথা বলবে, ও ক্ষত্রিয় ওকে বলবে, ও শূদ্র ওকে বলার দরকার নেই, ও বৈশ্য সারাদিন ব্যবসা বাণিজ্যের জন্য পড়ে থাকে, ওর দরকার নেই। না, আমাদের অন্তিমে সবাইকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, অন্তিমে সবাইকেই আমাদের পরকালে জবাবদিহি করতে হবে। প্রত্যেকেরই এই ভগবত ধাম থেকে, মানে এই ভব সংসার থেকে মুক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণে মহাপ্রভু গোলকের প্রেমধন হরিনাম ও সংকীর্তন, এটা গোলকের হরিনাম, সেই গোলক ধাম থেকে হরিনাম এসছে। এই হরিনামকে উনি এই এই ধরাধামে নিয়ে আসছেন এবং কাউকে বাজ বিচার না করে উনি এই হরিনাম দিয়েছেন। এটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু ব্রাহ্মণের ঘরে জন্ম করেছে দেখে উনি ব্রাহ্মণদেরকে আলাদা একটা প্রিভিলেজ দিয়েছেন, বিশেষ অধিকার দিয়েছেন, নট নেসেসারিলি। আর মহাপ্রভু যদি এই শিক্ষাই দিতেন তাহলে উনি ব্রাহ্মণী গৃহে থেকেই উনি প্রচার করতেন, উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেন না, উনি সবার হয়ে সেবা করতেন না, সবাইকে উদ্ধারের কল্পে উনি সবকিছু থেকে বেরিয়ে যেতেন না। এই শিক্ষাটা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। হরে কৃষ্ণ। আচ্ছা, মাধবপ্রভু হাত তুলছেন, ও বলতেন যদি প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু। আমার জিজ্ঞাসা হচ্ছে প্রভু, যে মুসলিমদের যেমন হচ্ছে মাওলানা বা হুজুর এইসব নির্বাচনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের নির্বাচিত করা হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে এরকম নির্বাচিত কিভাবে আমরা বুঝবো যে আসলে সে ব্রাহ্মণ, বা এটার সামাজিক ভাবে কোনো স্বীকৃতির কোনো জায়গা আমি তো দেখি না। কেউ তো 4টা বর্ণ থেকে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু এটা স্বীকৃতি কিভাবে বলবো প্রভু? আপনি হয়তো বলবেন, হ্যাঁ প্রভু, আমার প্রশ্নটা একটু শেষ করি। আপনি হয়তো বলতে পারেন যে হচ্ছে গীতায় তো বলে দেওয়া আছে 9টা গুণ, কিন্তু 9টা গুণ কারোর মধ্যে আছে, এটা স্বীকৃতি। যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, এখান থেকে একটা সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হবে, তদ্রূপ এরকম কিছু আছে কি আমাদের? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে আপনার চোখের সামনেই তো আছে ইসকন। ইসকন মূলত কি কাজটা করে? ইসকন কি কোনো ধর্ম সৃষ্টি করেছে? না, ইসকন বলতেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বলতেছে কৃষ্ণ ভাবনামৃত, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সহজ কথা, যে পরমেশ্বর ভগবান কৃষ্ণকে নিয়ে ভাবে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম, একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসে, এই একটা সোসাইটি।
এই সোসাইটি, স্বাভাবিক একটা সোসাইটি থাকলে তার একটা ম্যানেজমেন্ট থাকবে। এই ম্যানেজমেন্টে কারা যাবে তার একটা গাইডলাইন ছিল, প্রভুপাদ দিয়ে গেছেন। এই ম্যানেজমেন্টই আপনাকে মনিটরিং করছে আপনি কোন লেভেলে আছেন। না হলে এখানে দেখেন আমরা খুব সাধারণ ভাবেই আসছি, বিভিন্ন সমাজের জন্মসূত্রে বিভিন্ন স্তর থেকে আসছি, কিন্তু এসে আমাদেরকে যোগ্যতার পরীক্ষাগুলো দিতে হচ্ছে। প্রথমে আমরা কি করি, আমরা আস্তে আস্তে হয়তো 4টা নিয়ম পালন করি, 16 মালা জপ করি, প্রসাদ প্রসাদ আস্বাদন করি, তার পরবর্তী সময়ে এসে আমরা গুরুদেবের দীক্ষা প্রাপ্ত হওয়ার সৌভাগ্য অর্জন করি। হ্যাঁ, এই কোয়ালিটি গুলো যখন অর্জন করি তখন দীক্ষা দেওয়ার জন্য গুরুদেবের জন্য দীক্ষার জন্য আমাদেরকে মনোনীত করা হয়। তারপরে গুরু মহারাজের দিব্য তত্ত্বাবধানে থেকে, গুরুদেবের দিব্য তত্ত্বাবধানে থেকে আমরা এই 9টা গুণ যখন অর্জন করি, এই 9টা গুণের জন্য আবার কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে। যেমন ইসকনে বলা হয়েছে আপনাকে গীতা সম্পর্কে অগাধ ধারণা থাকতে হবে, আপনার 9টা জীবন, 9টা বৈশিষ্ট্য, ব্রাহ্মণের 9টা গুণাবলী আপনাকে চর্চা করতে হবে। এইগুলো যখন আপনাকে আবার মনিটরিং এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আপনার যে শিক্ষাগুরু আছেন, আপনার সোসাইটিতে যারা আপনার মানে যাদের সাথে আপনি সঙ্গ করছেন, তাদের কিছু রিভিউ নেওয়া হচ্ছে। আপনি যখন দীক্ষা, তারপরে একটা ভাইবা হচ্ছে, একটা রিটেন টেস্ট হচ্ছে। এই রিটেন টেস্টের মাধ্যমে পরে ভাইবা হচ্ছে, ভাইবার পরে গুরুদেবের একটা ভাইবা নিচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন। ইন্টারভিউর মাধ্যমে গুরুদেব আপনাকে কোয়ালিফাইড বলে স্বীকৃতি দিচ্ছেন যে না, ও ব্রাহ্মণ হওয়ার যোগ্য। এখন সে যদি এই চর্চাগুলো করতে থাকে, সে আর আস্তে আস্তে শুদ্ধ হতে থাকবে আরো। ইনফ্যাক্ট এই যে প্ল্যাটফর্মটা, এটা তো ছিল প্রভুপাদই আমাদেরকে দিয়ে গেছেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াস এই প্ল্যাটফর্মটা দেয়াই হয়েছে যাতে করে আমরা যোগ্য ব্যক্তিত্বের হাতে আমাদের সেই পতাকাটা তুলে দিতে পারি, যারা সমাজকে আলো সন্ধান দিবে, যারা সমাজের বুদ্ধির উৎস হবে, তাই না? তো এটা অবশ্যই আপনি যেটা প্রশ্ন করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কে নির্ধারণ করবে যে উনি ব্রাহ্মণ। সে নির্ধারক, এই ধারক বাহক। যেন শিল প্রভুপাদ বলেছেন, এই ইসকন 10,000 বছর পর্যন্ত এই কলিযুগের মানুষকে আলোর সন্ধান দিবে, আলোর সন্ধান দিয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই শিল প্রভুপাদ যেহেতু এটা বলেছেন, এটা ঘটবেই, শুদ্ধ আত্মা। কিন্তু শিল প্রভুপাদ এই আমাদের মতো সাধারণদের যাতে সাধু মানে এই সোসাইটির মধ্যে থেকে সম্মিলিতভাবে আমরা আমাদের চেতনাগত ত্রুটি বিচ্যুতি গুলোকে সংশোধিত করে পারমার্থিক জীবনে অগ্রসর হতে পারি, সেই ব্যবস্থাপনাটা উনি করেছেন। এটাই হচ্ছে মূল প্ল্যাটফর্ম, যেটা আমাদেরকে সারা পৃথিবী জুড়ে সবাইকে আলো সন্ধান দিচ্ছে, সবার ভক্তি স্থিতিকে, মানদণ্ডকে নির্ধারণ করছে। হরে কৃষ্ণ। হরি বল প্রভু। তাহলে আমার একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে বলেন। আপনি যেটার ব্যাখ্যা দিলেন সেটা হচ্ছে ইসকনের সোসাইটি থেকে, অবশ্যই ইসকন এই কাজটা করছেন, আমরা সেটা সচক্ষে তার প্রমাণ কিন্তু পাচ্ছি, ইসকন কিন্তু না, আমি ওভারঅল এই আরেকটু কথাটা বলছি। আর একটু বলি, আমি একটু সম্পূর্ণ প্রশ্নটা বলার আগে একটু ছোট্ট করে অ্যাড করে দিই, যদি ইসকনের কথাটা আলাদা করে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে ইসকনের পাশাপাশি হচ্ছে আপনার যেমন গৌড়ীয় মঠ বা শুদ্ধ ধারায় যারা সাধন বোধন করছেন, শুদ্ধ ধারায় গৌড়ীয় ধারায় সাধন বোধন করছেন, প্রত্যেকেরই একটা মানদণ্ড আছে। সে মানদণ্ডকে যদি আপনি স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই উনি ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমাদের হাতে 5 মিনিট সময় আছে। আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে আজকের আমরা প্রার্থনা সভা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। রাজীব প্রভু, আপনার চাঁদ বোধনটা একটু দেখান। প্রভু, আমার সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এভাবে অনুপ্রেরণা প্রদান করার জন্য, এবং ভবিষ্যতে আমরা আশা করছি এরকম আমাদের অনুপ্রেরণা জাগাবেন। যাই হোক, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রার্থনা সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভু, এই ফাঁকে একটু ছোট্ট করে আমি সবার হ্যাঁ, ক্ষমা প্রার্থনা করব। সেটা হচ্ছে আসলে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আপনাদের
সাময়িক বিভ্রাট বা বিড়ম্বনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আসলে আমি ঘামে দরদর করে ভিজছিলাম, অনেক কিছু জড়িয়ে গেছে, অনেক তথ্য আমি ঠিকঠাক দিতে পারিনি, আসলে ওই মুহূর্তে মাথা কাজ করছিল না। তো স্বাভাবিকভাবেই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য একটু প্রার্থনা করবেন, যাতে করে এই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে ভগবত ভক্তিতে আমি আর অগ্রসর হতে পারি আর আপনাদের সেবা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন ইনফরমেটিভ একটা সেমিনার প্রদান করার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।